আলভারেজ ও অ্যাথলেটিকো মাদ্রিদ এই বিষয়টা দিন দিন যেন টক্সিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডিয়েগো সিমিওনের বক্তব্য অনুযায়ী আলভারেজকে তিনি এই ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে স্কোয়াডে রাখতেই চাননি, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে যে আলভারেজকে স্কোয়াডে রাখতেই হবে, তাকে ম্যাচে নামাইতেই হবে। কারণ অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যানেজমেন্ট চেয়েছিল আলভারেজকে এই দর্শকদের সামনে উপস্থাপন করা এবং দর্শকদের সামনে অপমানিত করা। শুধু তাকেই নয়, তার পরিবারকেও অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। যার একটা বড় চিত্র যে ম্যাচ শেষ হওয়ার পর তিনি কিন্তু একা একাই সেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। তাকে বলাই হয়েছে যে তুমি আগেই মাঠ ছেড়ে চলে যাও। অন্য প্লেয়ারেরা দর্শকদের সমর্থনের সাধুবাদ জানাচ্ছিলেন, কিন্তু তখন অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যানেজমেন্ট থেকে বলা হলো যে আলভারেজ তুমি মাঠে থাকতে পারবে না, তুমি চলে যাও। অ্যাথলেটিকো মাদ্রিদ এখানে স্পষ্টত দুইটা অপশন আলভারেজের সামনে খোলা রাখছে। নাম্বার ওয়ান, তিনি এই দর্শকদের কাছে ক্ষমা চাক, ক্ষমা চেয়ে অ্যাথলেটিকো মাদ্রিদে থেকে যাক। নাম্বার দুই, হয় ভিনদেশি কোনো ক্লাবের কাছে চলে যাক 135 মিলিয়নে। আর সেই ক্লাবটা হচ্ছে আর্সেনাল। তারা চাইছে না লিগের কোনো রাইভাল ক্লাবের কাছে আলভারেজকে বিক্রি করতে, তার মানে তারা চাচ্ছে না যে বার্সেলোনার কাছে বিক্রি করতে। কিন্তু আলভারেজ মনে প্রাণে এই বার্সেলোনাতেই যেতে যাচ্ছেন। দেখেন, সব সময় একটা ক্লাবে খেলে আপনি লিজেন্ড হবেন বিষয়টা এমন নয়। ওই ক্লাবের প্রতি ভালোবাসাটাও আপনাকে লিজেন্ড বানাইতে পারে। আলভারেজ অনেকটা সেরকম হয়ে গিয়েছে। বার্সা ফ্যানদের মন তিনি জয় করে নিয়েছেন, কারণ বার্সাতে যাওয়ার জন্য তিনি যে দৃঢ় প্রত্যয় দেখাচ্ছেন আনবিলিভেবল। বার্সার টিমের অনেক প্লেয়ারই হয়তোবা এরকম দৃঢ় প্রত্যয় দেখাতে পারবে না যেটা আলভারেজ এই মুহূর্তে দেখাচ্ছেন। দেখা যাক সর্বশেষ পরিস্থিতি কি দাঁড়ায়। তবে বার্সা ফ্যান হিসেবে আমরা চাই আলভারেজ অবশ্যই অবশ্যই বার্সেলোনাতে যোগ দিক এবং অ্যাথলেটিকো মাদ্রিদের এই অপমান অবদস্থের কড়া জবাব দিয়ে দিক তার পারফরমেন্স দিয়ে। ভালো থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।